কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সেখানে, এবং সরাসরি আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে, সরাসরি আপনাদের দেখাচ্ছি। কাল শপথ, আর শপথের আগেই আজ মুখ্যমন্ত্রী কে হবেন যে জল্পনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, এবং সেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত বিজেপির এবং নাম বাছাইয়ে কলকাতায় অমিত শাহ কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন এবং কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে, সেখানে পুজো দেবেন এবং পুজো দিয়ে আজ যে বৈঠক রয়েছে, অর্থাৎ শ্রমিক শুভেন্দু সুকান্তর সঙ্গে বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রীর মুখ চূড়ান্ত এবং তারপরেই ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর মুখ। এবং এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গেছেন। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে। সেখানে তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে তার আগামী যে দুটি কর্মসূচি রয়েছে, অন্তত এ রাজ্যের আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে দুটি বৈঠক, সেই বৈঠক সংগঠিত করবেন অমিত শাহ। প্রথম বৈঠক দক্ষিণেশ্বর থেকে এসেই রাজারহাটের পাঁচতারা হোটেলে, যেখানে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং অবশ্যই কয়েকজন বিধায়ক এই মুহূর্তে যারা রয়েছেন, যেমন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, তাদের সঙ্গে এখানে বৈঠকে বসবেন। যে বৈঠকে আগামী দিনে পরিচালনা প্রশাসন পরিচালনার নীতি নির্ধারিত হতে পারে বলে এই সূত্রে মারফত খবর। তার পরবর্তী সময় তিনি পৌঁছে যাবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যেখানে বিজেপির 207 জয়ী বা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সঙ্গে অমিত শাহ তিনি সংবর্ধনা অনুষ্ঠান সারবেন এবং পরবর্তীতে আরো একটি সেখানে বৈঠক রয়েছে, যেখানে চূড়ান্ত হবে আগামী দিনে মুখ্যমন্ত্রীর নাম। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নাম নয়, বিজেপির ক্যাবিনেট মিনিস্ট্রিতে অর্থাৎ মন্ত্রিসভায় কারা কারা থাকবেন, মন্ত্রিসভার ক্ষেত্রে কোন দায়ভার বা কোন দপ্তরের দায়িত্ব কার উপরে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। আজকেই সেই দিন যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর নাম বা মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন পরবর্তী দিনবঙ্গের, সেই নাম আজ নির্ধারিত হবে। তার পাশাপাশি স্বাস্থ্য, অর্থ, বিধানসভার স্পিকার এবং যুব কল্যাণ সহ একাধিক যে দপ্তর রয়েছে, সেই দপ্তরের দায়িত্বভার কার উপর করবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত গৃহীত হবে অমিত শাহ, নিতিন নবীন, জেপি নাড্ডা, মোহন চরণ মাঝির উপস্থিতিতে। এবং আমরা প্রত্যেকেই জানি যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে অন্তত রাজ্য দাঁড়িয়ে রয়েছে, সেখানে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব অর্থাৎ দিল্লি বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাদের উপস্থিতিতে আজকের দুই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈঠকের সিদ্ধান্তের দিকে অন্তত আজ গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। অমিত শাহ তিনি এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দির, সেই মন্দিরে প্রবেশ করেছেন, যেখানে ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়েই তিনি পৌঁছে যাবেন তার পরবর্তী দুটি কর্মসূচিতে। তবে উল্লেখযোগ্য বিষয় আমরা আগেও দেখেছি যে ভোট প্রচারে এসে নির্বাচনী প্রচার হোক কিংবা রাজ্য সফর, রাজ্যের যে বৈঠকগুলি করছে অমিত শাহ গত অন্তত 2 মাসে বেশ কয়েক। সুস্মিতা শোনা যাচ্ছে? 15 দিন। হ্যাঁ সুস্মিতা বলো। তার 15 দিন অমিত শাহ এ রাজ্যে ছিলেন, সেখানেও আমরা দেখেছি অমিত শাহ তিনি কলকাতা বা রাজ্যে আসলে একাধিক মন্দিরে গিয়েছেন, সেখানে কালী মন্দির হোক কিংবা দুর্গা মন্দির বা অন্যান্য একাধিক মন্দিরে পুজো দিয়েছেন। আজও তার ব্যতিক্রম নয়। ভোটে বিজেপি একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর, বিপুল মার্জিনে জয়লাভের পর, 200 আসন পেরোনোর পর অমিত শাহের প্রথম রাজ্য সফর, এবং যে রাজ্য সফরে এসে আজও অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দির, ভবতারিণী মন্দির, যে দক্ষিণেশ্বর সুস্মিতার সঙ্গে কথা বলবো সরাসরি আপনাদের। দক্ষিণেশ্বরে পুজো, অমিত শাহের, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সরাসরি পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে, কারণ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। এবং তার আগে আমরা কলকাতা বিমানবন্দরের যে ছবিটা দেখেছিলাম, যেখানে প্রচুর কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন, তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল, তাদের সঙ্গে হাত নেড়ে করজোড়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কলকাতা বিমানবন্দর থেকে তিনি পৌঁছে যান দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে। এবং সুকান্ত মজুমদার তারা ছিলেন, এবং এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তারাও রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নামে আজ শিলমোহর, এবং আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন। শাহী বৈঠকে তারা যারা থাকবেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা উপস্থিত থাকবেন।